আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 8 লক্ষ। এবছর 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক, 29 ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে এবার 90% পাশ করেছে। তাৎপর্যপূর্ণভাবে ছাত্রীর সংখ্যা বেশি, এবারও সেরা পূর্ব মেদিনীপুর। আজ ফল প্রকাশ হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। আগামী শুক্রবার নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কাতি হাই স্কুল থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল করলো সায়ন্তন মাইতি নামের এক পরীক্ষার্থী। মেধা তালিকায় সম্ভাব্য পঞ্চম স্থান অর্জন করলো। তার প্রাপ্ত নম্বর 492। তার এই নজরকাড়া সাফল্যে বাড়িতে খুশির হাওয়া। যদিও রাজ্যের শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সায়ন্তন, যেখানে সায়ন্তনের বাবা মা শিক্ষক শিক্ষিকা। আরো প্রশ্ন তোলেন শিক্ষক নিয়োগ এবং শিক্ষক দুটোই যেন ধোঁয়াশার মধ্যে রয়েছে। ভবিষ্যতে নিউরো বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছে প্রকাশ করে সায়ন্তন। আগামী দিনের চিকিৎসক হওয়ার মত প্রকাশ করলেন। সায়ন্তন মাইতি উচ্চ মাধ্যমিকে রাজ্য স্তরে 5ম স্থান অধিকার করেছি এবং 492। এটা এই রেজাল্ট বানানোর কিছুক্ষণ পরে, মানে 1:30 বা একটু পরে জানা গেছে। ফার্স্ট খবরটা কার কাছ থেকে পেলে? ফার্স্ট খবরটা বাবার কাছ থেকে পাই। হ্যাঁ, স্কুলের তরফ থেকে 3-4 জন স্যার ফোন করেছিলেন, হেড স্যারও ফোন করেছিলেন। না, এর থেকে কম আশা করেছিলাম, যেহেতু ফিজিক্স এবং বায়োলজি একটু খারাপ হয়েছিল, তো অতটা আশা করিনি। পরবর্তীকালে আমি নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করতে চাই মেডিকেল লাইনে গিয়ে। না, প্রস্তুতি শুরু নয়, মানে আপাতত নিটের প্রস্তুতিটা ছিল, নিট পরীক্ষাটা দিয়েছি, ভালো হয়েছে। এরপরে মেডিকেলে এবার ভর্তি হয়ে দিলে সেদিকটা ভাবা যাবে। পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করেছেন মা, এবং মা বাবা দুজনেই সাহায্য করেছেন। এবং তার থেকেও আরো গুরুত্বপূর্ণ কাজ, মানে পথ দেখানোর কাজটি করেছেন অর্ঘ্যবাবু, আমার ইতিহাসের শিক্ষক, যিনি মাধ্যমিকে ইতিহাস পড়াতেন। তিনি এখনো আমাকে সাহায্য করেন। তিনি পথ দেখানোর কাজটি করেছিলেন। মাধ্যমিকে 7ম স্থান অধিকার করেছিলাম, 687। এমনিতে হবি হিসাবে আঁকা, এমনি গল্প লেখা, গল্প পড়া, এগুলো ভালো লাগতো, কিন্তু 11-12 এই চাপের মধ্যে এগুলো বিসর্জন দিতে হয়েছিল। তারপর আবার সেগুলো নিয়েই একটু থাকবো আর কি, মানে পড়াশোনার মাঝখানে। না, খেলাধুলো খুব একটা যাই না, ওই ছোটকালে ছেড়ে দিয়েছিলাম খেলাধুলো। হ্যাঁ, অবশ্যই পাই। বাবা মা শিক্ষক হওয়ার জন্য তো সেদিক থেকে সাহায্য করেন। মা বিশেষ করে বাংলা ইংরেজির দিকটা দেখতেন, আর বাবা সায়েন্সের কিছু প্রশ্ন রেডি করে দেওয়া বা কিভাবে পড়তে হবে এগুলো সাহায্য করতেন। টিউশন স্যারদের পাশাপাশি এরা সাহায্য করেছেন। এমনি 15-16 ঘন্টা হয়ে যেত। এবার এই বছর তো 18 কমপ্লিট হলো, টার্গেট ছিল 18 ঘন্টা করার, আর হয়নি, সেটা ততটা হয়নি। আগামী দিনে নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করে ভালো একজন ডাক্তার হতে চাই। না, ভোটের ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক ছাত্র হিসেবে সাজে না আমার, আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে। হ্যাঁ, সে জায়গায় অবশ্যই বলবো শিক্ষকতা পেশাটা কোনো খারাপ দিকে নেই, যেটা জনগণের মনে ধীরে ধীরে একটা বীজ বৃক্ষ রোপিত হচ্ছে যে শিক্ষকতা পেশাটাই বোধহয় খারাপ। সে তেমন নয়। কতিপয় কিছু মানুষ এই পেশাটার দিকে একটা আঙুল তুলছেন বারবার, কারণ অযৌক্তিকভাবে কিছু শিক্ষক নিয়োগের ঘটনা আমাদের সামনে এসেছে বিগত কয়েক বছরে। তো আমি বলবো শিক্ষকতা পেশা কখনোই খারাপ হতে পারে না, কারণ আমাদের মতো ছাত্রদেরকে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় প্রফেসর, এদেরকে তৈরি করেন সেই শিক্ষকরাই আমাদের মেরুদণ্ড, সবাই বলে থাকেন, এবং সেটাই সত্যি। তো শিক্ষকতা পেশাটা খারাপ নয়, এবং কতিপয় পরিস্থিতি মানুষ এরাই শিক্ষকতা পেশাটাকে একটু খারাপ দিকে নিয়ে যাচ্ছে, যেটা আমি সমর্থন করি না। এখন সত্যি বলতে অবলম্বন হয়নি বলেই এত কিছু গন্ডগোল হয়েছে। অবলম্বন সত্যিকারে হলে এত দুর্নীতির ব্যাপারটাই চোখে আসতো না। সে ব্যাপারে বেশি কিছু বলবো না, রাজনৈতিক ব্যাপার। আমি এদিক দিয়ে বলবো পরিস্থিতি বিচার করতে, কারণ শিক্ষকতা পেশাটি নিয়ে এখন চরম অনিশ্চয়তা চলছে। কারণ আপনারা তো জানেন 16 সাল থেকে নিয়োগের নিয়ে যা সমস্যা চলছে, এবার আমরা এখন 24 সালে, এখন পরীক্ষা হবে কিনা বা নিয়োগ হবে কিনা সব নিয়ে একটা অনিশ্চয়তা। আমি সেই জন্য নিজে শিক্ষকতা থেকে সরে গিয়ে মেডিকেল লাইনটাকে বেছে নিয়েছি। কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ প্যারামেডিক্যাল, এদিকেও যেতে পারে, কিন্তু এই নির্দিষ্ট এই পেশাটা নিয়ে আমারও সত্যি দ্বিমত রয়েছে। আঘাত তো দিয়েছে, এর মধ্যে কিছু যোগ্য শিক্ষকও ছিলেন, পরে জানতে পেরেছি। তো সেদিক দিয়ে তারা সত্যিকারে যদি ভালো পড়াতেন, তো সেক্ষেত্রে ছাত্ররা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। একজন ভালো শিক্ষক স্কুল থেকে চলে যাওয়া মানে ছাত্রদের অপরিমেয় ক্ষতি। সে ছাত্ররা যতই কম ক্লাস করুক, 1-2 ক্লাস করা মানে অনেক কিছু শিক্ষা হয়। অনেক সময় পরীক্ষায় ওই পার্টিকুলার আলোচনা থেকেই কোয়েশ্চেন চলে আসে, নিজেকে বানিয়ে লিখতে হয়। তো সেই শিক্ষকের অবদান অনেকটাই। সেই হিসাবে একজন শিক্ষক স্কুল থেকে বিয়োজিত হওয়া মানে অনেকটাই দুঃখের ব্যাপারটা। খেলাধুলা ছোটবেলায় ছেড়ে দিয়েছি বলছি, আর এমনি টেনিস খেলতে ভালো লাগতো, ক্রিকেট বা ফুটবল ভালো লাগে না অতটা।
আচ্ছা, মানে গল্পের বই হিসাবে কিশোর গল্প সমগ্রগুলো ভালো লাগে, এবং লেখক হিসাবে আমার সবচেয়ে ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, আচ্ছা, স্কুলের পঠন পাঠন, এবার ব্যাপারটা হচ্ছে ক্লাস 8-9 অব্দি স্কুলে যাওয়ার সুযোগ থাকে, তারপর পড়ার চাপ এতটাই বেড়ে যায় স্কুল খুব একটা করার সুযোগ হয় না। যেরকম 11-12 আমি খুবই কম স্কুল গেছি, এবং এদিক দিয়ে প্র্যাকটিক্যালও কম গেছি, এবং এদিক দিয়ে স্কুলের একটা সহযোগিতা পেয়েছি যে খুব বেশি জোর করে প্র্যাকটিক্যাল করানো হতো না, যারা চাইতো তারা যেত, যারা চাইতো না তাদেরকে কোনোদিন জোর করা হয়নি। এদিক দিয়ে স্কুলের সহযোগিতা পেয়েছি। অবশ্য স্কুলের আমাদের সায়েন্স বিভাগের স্টাফ খুবই ভালো ছিলেন, এবং আশুতোষ কোচিং যে আমাদের বিনামূল্যে যে পড়ানো হয় সেই কোচিংটায় নিট এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য, তো সেই কোচিং এও স্টাফের স্যারেরা খুবই সাহায্য করেছেন। তাদেরকে উৎসাহিত করবো অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে। র্যাঙ্কের ব্যাপারটা অনেকটা কিছুটা ভাগ্য নির্ভর, শুধুমাত্র পরিশ্রম দিয়ে তো হয় না, অনেক খাতা দেখার অনেক প্রসিডিওর থাকে, সেগুলো আর বলছি না। তো অবশ্যই উৎসাহিত করে যাবো। আর শিক্ষকতা পেশাটি নিয়ে এখন যে অনিশ্চয়তা চলছে সেটার জন্যই।